সিদ্ধ করে রাখা 4টে ডিম এইরকমভাবে কেটে নিয়ে ভাজতে দিলাম। তাহলে মশলাগুলো ডিমের ভেতরের অংশে যাবে এবং খেতেও সুন্দর হবে। একটু ভেজে নিয়ে সামান্য নুন দিয়ে ডিমগুলোকে লাল করে ভেজে তুলে রাখলাম। প্যানের তেলটাও তুলে রাখলাম, পরবর্তী স্টেপে কাজে লাগবে। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। ফ্রাইং প্যানে তেল দিলাম 5 টেবিল চামচ। তেল গরম হলে হাফ চামচ গোটা জিরে দিলাম। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ভাজা হলে থেতো করে রাখা রসুন দিলাম। তারপর থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর 2টো এলাচ, সামান্য একটু জয়িত্রী দিলাম। এবার পেঁয়াজগুলো ভাজতে ভাজতে মাঝে মাঝে হাতার উল্টো দিক দিয়ে একটু চেপে চেপে ভাজবো। পেঁয়াজের রং একটু লালচে হয়ে এলে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ হলুদ গুঁড়োর সঙ্গে ভেজে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। চেপে চেপে ভাজতে থাকলাম। এরপর বিরিয়ানি মশলা হাফ চামচ দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 1/4 চামচ মতো চিকেন কারি মশলা দিলাম। ডিমের চাপ বানাচ্ছি, এই মশলাগুলো একটু দিলে ডিমের চাপের স্মেলটা অসাধারণ হয়। এবার পেঁয়াজগুলো চেপে চেপে রান্না করতে থাকলাম। আপনারা অনেকেই হয়তো ভাবছিলেন যে লোকটা পাগল, একটা ডাব্বু হাতা দিয়ে কেউ রান্না করে, কিন্তু এবারে দেখুন এই পেঁয়াজগুলো চেপে চেপে রান্না করার জন্যই ডাব্বু হাতা নিয়েছি। এর চাইতে ভালো ব্যবস্থা আর কিছু হয় না, কারণ পেঁয়াজ যাতে মশলার সঙ্গে ভালো করে মিলে যায়। এবার স্বাদ মতো নুন দিলাম আর চিনি দিলাম স্বাদ মতো। তারপর ভালো করে কষিয়ে নিয়ে হাফ কাপ জল দিলাম। দেখুন দুদিক থেকে ঢাললাম যাতে দুদিকে জলটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়, সেই জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সেদ্ধ করে নিয়ে মিনিট 3 ঢাকা দিয়ে রেখে দিলাম। A few moments later. তারপর ঢাকা খুলে কিছুক্ষণ রান্না করার পর যখন জল একটু শুকিয়ে এসে মশলা এবং পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আবার ঢাকা দিলাম। যেই তেল ছাড়তে শুরু করলো, A few minutes later. ঢাকা তুলে নিলাম। এবার পেঁয়াজ দেখুন নরম হয়ে গেছে। হাতা দিয়ে ভালো করে চেপে চেপে পেঁয়াজ মিলিয়ে নিলাম। हाँ भाई कैसी लगी आगे स्वाद। পেঁয়াজ সুন্দর করে মিলে গেলে 1 চামচ সর্ষের তেল দিলাম। কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুবই সুন্দর লাগে। তারপর ভালো করে নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দিলাম। সঙ্গে ডিম ভাজা তেলটাও বলেছিলাম দেব, সেই ডিম ভাজা তেলটাও দিয়ে দিলাম। এবার ডিমের ওপরে মশলাগুলো দিয়ে দিলাম যাতে ডিমের ভেতরে মশলাগুলো যেতে পারে ভালো করে, কারণ ডিমটা তো পুরো গ্রেভিতে ডুবে যাচ্ছে না, সেই জন্য ডিমের ওপরে মশলাগুলো দিলাম। इस सज्जन को क्या तकलीफ है भाई? তারপর ডিম দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো পরে দিলাম কারণ খুব তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যায়, সেই জন্য পরে দিলে টমেটোর লালচে ভাবটা থাকবে
এবং সেই লালচে ভাবটা গ্রেভিটাকে আরও উজ্জ্বল করে তোলে। টমেটো দিয়ে কিছুক্ষণ রান্না করে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিমের চাপ। ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে ভালো লাগবে। কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখতে থাকুন মুনমুন গ্যালি।